আলীকে গিয়ে ধরলো, আপনি খলিফা হবেন, আপনাকে বাদ দিয়ে তিনজন খলিফা হয়েছিল, অবৈধ ছিল, আপনার উপর জুলুম করা হয়েছে, আমরা আপনার জন্যই করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তোমাদের কথায় আমি খলিফা হতে পারি না। সাহাবায়ে কেরামদের, মুহাজিরিন আনসার সাহাবীদের ডাকো, তারা যদি বলে তাহলেই কেবলমাত্র দায়িত্ব নিতে পারি, তোমরা অন্যকে তালাশ করো। রাজি হতে চাননি। সাহাবায়ে কেরাম দেখলেন এই মুহূর্তে তাকে ছাড়া অন্য কাউকে খলিফা বানানো সম্ভব নয়। এছাড়া ফিতনাবাজরা মদিনায় পুরা দখলে নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, বায়াত হলো। এরপরে কিছুদিন পরে এই ফিতনাবাজরা তাদের আসল চরিত্র দেখাতে শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এখানে এই ফিতনাবাজরা এত শক্তিশালী, তাদের নিয়ে আমি চলতে পারবো না। তিনি এখান থেকে চিন্তা করলেন কুফায় স্থানান্তর হবেন। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প ছিল, যোদ্ধারা ছিল, যুদ্ধের পরিবেশ ছিল। সাহাবায়ে কেরামদের অনেকেই বারণ করেছিলেন, কিন্তু তিনি চিন্তা করলেন এই শহর দখলে আছে সেই জালিমদের যারা ওসমানকে হত্যা করেছে। তিনি ওখান থেকে স্থানান্তর করলেন দারুল খেলাফতকে কুফায়। বিষয়টি অনেকের কাছেই পছন্দ হয় নাই এবং বাস্তবতাই হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল খেলাফত, ইসলামী খেলাফতের রাজধানীকে মদিনার থেকে বের করে যে কুফায় নিয়ে গেলেন, আজ পর্যন্ত আর সেই খেলাফত মদিনায় ফিরে যায় নাই। কুফায় চলে আসলেন। কুফার লোকদের বিভিন্ন রকমের আবদার, এই লোকগুলোর দাবি দেওয়া। অপরদিকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবায়ে কেরাম, তারা বললেন আগে ওসমান হত্যার বিচার করো, তারপরে তোমাকে আমরা খলিফা হিসেবে বয়াত দান করব। রাজনৈতিক বিষয়, ভালো করে বুঝতে হবে বিষয়গুলোকে। এটা কোনো ধর্মীয় বিষয় ছিল না। একদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের বংশের লোক, তিনি তাকে নিয়োগ করেছেন শাম এলাকার, সিরিয়া এলাকার গভর্নর হিসেবে, তিনি বায়াত দিচ্ছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা, জুবায়ের সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরামদের দাবি ছিল আগে ওসমান হত্যার বিচার করতে হবে, তারপরেই তোমাকে বায়াত দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এই মুহূর্তে ওদের বিচার করার মতো ক্ষমতা আমার নেই, আগে আমাকে বায়াত দাও, রাষ্ট্র শক্তিশালী করো, বিচার করার মতো শক্তি অর্জন হোক, তারপর অবশ্যই বিচার করব। এই যে এখন যেটা চলছে বাংলাদেশেও, আগে বিচার করো, এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয়, এটা কোনো ধর্মীয় বিষয় ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে ওনার অতি ভক্ত যারা, তারা ওনাকে কেউ আল্লাহ বানাতে শুরু করলো, কেউ ওনাকে নবী বানাতে শুরু করলো। এদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা রওনা হলেন মক্কার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাবি করার জন্য, বিচারের দাবি নিয়ে। এটা যুদ্ধের জন্য আসার খবর ছিল না, কিন্তু আপনারা জানেন ফিতনাবাজ, চক্রান্তবাজ যারা থাকে, তারা সব সময় ঐক্যর বিরোধিতা করে, ষড়যন্ত্র করে। হযরতে তালহা, জুবায়ের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন উটে চড়ে এসেছিলেন, উটকে আরবিতে বলে জামাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। মূলত এখানে যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু যুদ্ধ চলে রওনা শুরু হয়ে গেল। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আক্রমণ করা হলো। আয়েশার চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। সেখানে বিশিষ্ট সাহাবী তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়ে যান, যারা সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন আর 2 জন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরাজিত হলেন। এই লোকগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যুদ্ধের যত গনিমতের মাল সবগুলো আমরা গনিমতের মাল এসে নিয়ে যাব, সাহাবায়ে কেরামদের মাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এখানে গনিমতের কিছুই নেই, এটা রাজনৈতিক যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ নয়। ওরা কাফের নয়, বরং আমি এই তলহা জুবায়ের সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের ব্যাপারে বলবো, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আল্লাহ যারা ঈমানদার তাদের ব্যাপারে আমাদের মনে যেন কোনো রকম বিদ্বেষ না থাকে। আর হ্যাঁ, তোমরা গনিমতের মাল নিতে চাও, ঠিক আছে, যুদ্ধের গনিমতের মালের মধ্যে তো যদি মানুষ থাকে, মানুষরা পুরুষ হলে গোলাম হয়, মেয়ে লোক হলে বান্দি হয়, তাহলে বলো আল্লাহ নবীর স্ত্রী আয়েশাও তো বন্দী হয়েছে, তাকে বান্দি হিসেবে গ্রহণ করার জন্য কি আছে? চুপ হয়ে গেল। আপনারা জানেন এই যুদ্ধেও সমঝোতার পরিকল্পনা হয়েছিল। এই লোকগুলো দুইটা ভাগ হয়ে গেল। একই সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে আক্রমণ করলো, আয়েশার তাঁবুতে আক্রমণ করলো। কারণ তারা চিন্তা করলো যদি সমঝোতা হয়ে যায় তাহলে তারপরেই বিচার শুরু হবে ওসমান হত্যার, তখন আমরা ধরা খেয়ে যাব। এ কারণে দুই তাঁবুতে একসাথে আক্রমণ করে, আলীর তাঁবুতে আক্রমণ করার সময় আয়েশার নামে স্লোগান, আয়েশার তাঁবুতে আক্রমণ করার সময় আলীর নামে স্লোগান। আলী চিন্তা করলেন এইমাত্র আলোচনা করে আসলাম যুদ্ধ করব না সমঝোতা করব, আক্রমণ করলো, ঠিক আছে চালাও যুদ্ধ। ওদিকে আয়েশার পক্ষে যারা ছিলেন তারা বললেন এইমাত্র আলোচনা করে আসলাম, আলী আক্রমণ করে বসলো, চালাও যুদ্ধ। এই রক্তাক্ত যুদ্ধ হলে সে তারপরেই যে ঘটনা বললাম, এভাবে জঙ্গে জামাল বলে, উটের যুদ্ধ। আয়েশা যেহেতু এখানে উটের উপরে ছিলেন এর জন্য জঙ্গে জামাল হচ্ছে এটা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়ার কাছে পত্র লিখলেন, বায়াত দাও। তিনি বললেন বায়াত দেওয়া হবে না, আগে ওসমান হত্যার বিচার করো। তিনি বিশাল সেনাবাহিনী জমা করলেন। এই দুই দলের মধ্যে আবার যুদ্ধ হল, এটার নাম জঙ্গে সিফফিন, সিফফিনের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আমিরে মুআবিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে। এক পর্যায়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী পরাজিত হতে লাগলো। তার বাহিনীর মধ্যে একজন সাহাবী ছিলেন, বিচক্ষণ সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, তীরের উপরে, ধনুকের উপরে কোরআন উঁচু করে ধরো, যাতে বুঝতে পারে আমরা কোরআনের বিচার চাই, অন্য কিছু না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তীরের উপরে কোরআন উঁচু করে ধরেছে, তিনি বললেন এটা একটা প্রতারণা। এখন যুদ্ধে তারা পরাজিত হচ্ছে দেখে এই প্রতারণার মাধ্যমে তারা যুদ্ধ বন্ধ করতে চায়। আলীর পক্ষে যারা ছিল তারা তো সমঝোতা চায় না। তাদের মধ্যে একদল বলল, না, কোরআন উঁচু করে ধরেছে, এরপরে যুদ্ধ, এটা আমরা মানব না। আর এক দল বলল, না, যুদ্ধ চালিয়ে যেতে হবে। দুই গ্রুপ হয়ে গেল এখানে। এই দুই গ্রুপ যারা বিরোধিতা করতে লাগলো তাদেরকে বোঝানো হলো যে না, ঠিক আছে, সমঝোতা হোক, সালিশ নিয়োগ করো, তৃতীয় একজনকে সালিশ বিচার মানি না, এই সালিশের বিচার মানি না। আপনি সালিশ মেনে তৃতীয় একজনকে বিচারক মেনে কাফের হয়ে গেছেন, তওবা করে। এরা 12,000 লোক আলীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝালেন তাদেরকে, নিজেও গেলেন, ইবনে আব্বাসকে দিয়ে বুঝালেন। ফিরে আসলো, ঠিক আছে দেখি। সিদ্ধান্ত হলো দুই পক্ষে দুইজন, আলীর পক্ষে একজন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরদিকে হযরতে মুআবিয়ার পক্ষে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, দুইজনকে সালিশ নিয়োগ করা হলো। 6 মাসের সময় নেওয়া হলো। 6 মাস পরে সিদ্ধান্ত যা আসবে উভয়পক্ষ মানতে বাধ্য। ওনারা আলোচনা করেছিলেন আমিরে মুআবিয়ার পক্ষে আমর ইবনে আস আলীকে বহিষ্কার করবেন, আর এদিকে আবু মুসা আশআরী উনিও আলীকে বহিষ্কার করবেন। দুইজনই বাদ, তৃতীয় একজন খলিফা হবে। কিন্তু যখন ঘোষণার ময়দান আসলো, প্রথমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, আমি আমার পক্ষ থেকে আলীকে বহিষ্কার করলাম, এই দাবির থেকে তাকে বিরত রাখা অব্যাহতি দিলাম। এবারে আমি মুআবিয়ার পক্ষে যে আমর ইবনে আস ছিল, উনি বললেন খলিফা দাবিদার দুইজন ছিল, এক পক্ষে আলী, এক পক্ষে মুআবিয়া। আলী যেহেতু দাবির থেকে সরে গেছেন, সুতরাং এখন আমিরে মুআবিয়া খলিফা, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি খলিফা হয়ে গেছেন। এইটা দেখার পরে আলীর বিরুদ্ধে যারা আগেই ছিল খাওয়ারেজ, তারা বলে, এই তো সালিশ মানার তো আমরা বিপক্ষে ছিলাম, সালিশ মেনেছ, এই প্রতারণা ফাঁদে পড়েছ, তুমি কাফের হয়ে গেছো, তওবা করো। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন,
মসজিদের এক কোণার থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিচার মানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা সত্য, উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। মতলব বোঝেন নাই? মতলব হচ্ছে এই যে আপনি যে বিচারক মেনেছিলেন, আপনি কাফের হয়ে গেছেন, তওবা করুন। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকে কাফের বলতে শুরু করে এই লোকগুলো। এরাই হচ্ছে খাওয়ারেজ, এরাই ইতিহাসে খাওয়ারেজ নামে পরিচিত। আলী রাদিয়াল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং প্রায় সবগুলো লোককে শেষ করে দেওয়া হয়েছিল। তাদের কিছু অল্প সংখ্যক লোক রয়েছিল যাদের কিছু নাতিপুতি বর্তমানও দেখা যায়, সব পাইকারি কাফের।